লেখাপড়া করলে তো অনেকজনের সাথে পরিচয় হয়, অনেক বন্ধু বান্ধব হয়, তাদের সাথে কি কথা বললে কি মানুষে খারাপ হয়ে যায়। মানে আমার শাশুড়ি মানে এইটা বললে আমার এটা বোঝাইল। তখন তুমি কি বললা? তখন আমি বললাম যে আমার শাশুড়ি বললাম যে মা আমি তো লেখাপড়া করি, তো আমার তো বন্ধু বান্ধবের সাথে থাকতেই পারে, কথা বলতেই পারি, তাই তো এটা আপনি খারাপ দিকে নিতে পারেন না। মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা মারো, অনেক জায়গায় যাও নাকি? বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, অনেক জায়গায় যাই, ঘুরতে যাই। অনেকে যে বন্ধু বান্ধবীরা আছে সবাই মিলে ঘুরতে যায়, আমারও তো মনে চাই ঘুরতে, তাই বন্ধু বান্ধবের লোক ঘুরতে যাই, এনো যাই, পার্কে যাই। এই নিয়ে বাড়ির ভিতরে মনে করেন আমার শাশুড়ি এগুলা দেখতে পারেন। শ্বশুর শাশুড়ি রাগারাগি করে? শ্বশুর শাশুড়ি রাগারাগি করে, শ্বশুর শাশুড়ি বলে যে তুমি লেখাপড়া করো করো, যে ঠিক আছে তোমার কি এত বন্ধু বান্ধবী দরকার, সবার সাথে তোমার ঘুরতে হইব, আমার ছেলে থাকে বিদেশে, এগুলা তো করা ঠিক হইতেছে না। শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করে আমার সাথে। তখন কলেজের এক বন্ধুর সাথে কি হলো? কলেজে এক বন্ধুর সাথে আমার ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল, তার সাথে মিলামিশা, তার সাথে উঠা বসা, সব কিছুর সাথে চলতেছে। দর্শক, আমি টঙ্গী আরিসপুরে আসছি ঝুমার বাড়িতে, ঝুমার জীবন কাহিনী শোনার জন্য। ঝুমা, তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছে বলো শুনি। আসসালামু আলাইকুম, আমার নাম ঝুমা, আমি টঙ্গীতে থাকি। আমার জীবনে কিছু জীবনের গল্প, কিছু কাহিনী আপনাদের মাঝে তুলে ধরছি। আমি কলেজে লেখাপড়া করি, লেখাপড়া করার কালেই আমার বিয়ে হয়ে যায়, আর সামাজিকভাবে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস পরে, 2-3 মাস পরে আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যায়। আমি এদিকে কলেজে পড়াশোনা করতে থাকি। পড়াশোনা করতে করতে কলেজে অনেক বন্ধু বান্ধবের সাথে মিলামেশা হয়ে যায়, বা মিলামেশা করি, অনেক দিনের লাগে পরিচয় হয়। তা আমার শাশুড়ি বলে অন্য মানুষের সাথে মিলামেশা করার দরকার নেই, মিলামেশা হলে বাড়ির মানুষ আছে। তো আমি তো বাড়ির কাউকে দেখি না, বাড়ির মানুষ, শাশুড়ি বাড়ির মানুষের সাথে মিলামেশা করতে হয়, বাড়ির মানুষ থাকতে পারছে না মিলামেশা করে, তাই নিয়ে আমার মিলামেশা। তাই কি দেবর ননদের সাথে মেলামেশা করতে বলে? দেবর নন্দর সাথে মিলামেশা করতে বলে, দেবর নন্দ তো বাসাই নেই, মিলামেশা করবো কার সাথে? বলে বাসায় লোকজনের সাথে মিলামেশা করার জন্য, এত বন্ধু বান্ধবের সাথে মিলামেশা করার দরকার নেই, এগুলা বলে। তা আমি চিন্তা করতেছি যে আমার শাশুড়ি কেমন কথা বলে। কলেজে লেখাপড়া করলে তো অনেকজনের সাথে পরিচয় হয়, অনেক বন্ধু বান্ধব হয়, তাদের সাথে কি কথা বললে কি মানুষে খারাপ হয়ে যায়। মানে আমার শাশুড়ি মানে এইটা বললে আমার এটা বোঝাইল। তখন তুমি কি বললা? তখন আমি বললাম যে আমার শাশুড়ি বললাম যে মা আমি তো লেখাপড়া করি, তো আমার তো বন্ধু বান্ধবের সাথে থাকতেই পারে, কথা বলতেই পারি, তাই তো এটা আপনি খারাপ দিকে নিতে পারেন না। মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা মারো, অনেক জায়গায় যাও নাকি? বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, অনেক জায়গায় যাই, ঘুরতে যাই। অনেকে যে বন্ধু বান্ধবীরা আছে সবাই মিলে ঘুরতে যায়, আমারও তো মনে চাই ঘুরতে, তাই বন্ধু বান্ধবের লোক ঘুরতে যাই, এনো যাই, পার্কে যাই। এই নিয়ে বাড়ির ভিতরে মনে করেন আমার শাশুড়ি এগুলা দেখতে পারেন। শ্বশুর শাশুড়ি রাগারাগি করে? শ্বশুর শাশুড়ি রাগারাগি করে, শ্বশুর শাশুড়ি বলে যে তুমি লেখাপড়া করো করো, যে ঠিক আছে তোমার কি এত বন্ধু বান্ধবী দরকার, সবার সাথে তোমার ঘুরতে হইব, আমার ছেলে থাকে বিদেশে, এগুলা তো করা ঠিক হইতেছে না। শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করে আমার সাথে। তখন কলেজের এক বন্ধুর সাথে কি হলো?
কলেজে এক বন্ধুর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। তার সাথে মিলামিশা, তার সাথে উড়া বসা, সব কিছুর সাথে চলতেছে। চলের কারেন্ট মনে করেন তারপর বাড়িতে তোমাকে একা রেখে কই গেল তোমার শ্বশুর শাশুড়ি? বাড়িতে রেখা রেখে আমার শ্বশুর শাশুড়ি চলে গেল। কোথায় চলে গেলো আমার কিছু বইলেও যায়নি যে যাইতেছি বা মুখ খানো বা কিছু। হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে গেল, বের হয়ে যায় বা আমার সামনে তো কিছু বললো না। আমার স্বামীর ফোন দিল যে তোমার ওয়াইফ এগুলা করে বন্ধু বান্ধবের সাথে মিলামিশা করতেছে। নারায়ণদা মানে আমার স্বামীর ফোনে বলতেছে। পরে পরে আমার স্বামী শুনে বলল যে প্রথমে বিশ্বাস করে নাই, তারপরে যখন বললো আমার শাশুড়ি যে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি বাংলাদেশ আইসা তুমি দেখতে পারো যে তোমাকে তার একটা ঘনিষ্ঠ বন্ধুর সাথে সব কিছু হইতেছে, তার মিলামেশা হইতেছে। তারপরে আমার স্বামী কিছুদিন পরে বাংলাদেশে চলে আসলো। আসে আশা করে কি বললো, কি করলো? আসার পরে কী করলো, আমার বন্ধুর সাথে মিলামেশা করতে করতে আমার তো অন্যরকম একটা হয়ে গেছে। আমার স্বামী বাড়ি থেকে বের করে দিল। বের করে দিল, আমি পরে আমার বাপের বাড়ি চলে আসলাম। বাপের বাড়ি ছাড়া তার কোনো ভয় নেই। তখন তো বাবা মা কিছু বললো না? বাবা মা তো আমার বোনে কিছু বললো না। বাবা মা বলে আমি কলম কিনি, বাড়ি থেকে বের হয়ে যা। না শ্বশুর বাড়িও জায়গা নেই, বাপের বাড়িও জায়গা নেই, আমি থাকবো কোথায়? এটাই তোমার জীবন কাহিনী? হ্যাঁ, এটাই আমার জীবন কাহিনী। তবে শুধু দর্শক, আসলে এটা মর্মান্তিক ঘটনা। আসলে এইরকম পড়াশোনা করতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে গিয়ে তাকে সে ভুলবশত এমন কিছু করে ফেলছে। অন্য কোনো মেয়েরা যেন এই ধরনের ভুল না করে সেজন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। যারা বাবা মা আছে বা শ্বশুর শাশুড়ি আছে তারা যেন সতর্কভাবে বউদেরকে বাড়িতে রাখার চেষ্টা করে। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে ভালো কোনো একটা সংবাদ পেলে সেখানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।